ভারতে সরকারি চাকরির পরীক্ষা নিয়ে ক্ষোভ যেন থামছেই না। দিল্লির আন্দোলনের চাপে যেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে পদ ছাড়তে হয়েছে, সেখানে এবার একই ইস্যুতে উত্তাল ঝাড়খণ্ড। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম আর পরীক্ষায় কারচুপির অভিযোগে রাজপথে নেমেছেন শত শত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী। আন্দোলনকারীদের প্রধান দাবি, গত এপ্রিল মাসে অনুষ্ঠিত সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। পাশাপাশি অন্যান্য নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে। আন্দোলন শুরু হয় 25 জুলাই। এরপর রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। তাদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। বিতর্কের সূত্রপাত হয় সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশের পর। অভিযোগ ওঠে, অনলাইনে ছড়িয়ে পড়া উত্তরপত্রে দেখা গেছে কিছু উত্তীর্ণ প্রার্থী প্রত্যাশার চেয়ে কম প্রশ্নের উত্তর দিয়েও সফল হয়েছেন। এরপর থেকেই পরীক্ষা নিয়ে কারচুপির অভিযোগ জোরালো হতে থাকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, অভিযোগ তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যে 12 জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং মূল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, তদন্তে কি সত্যি বেরিয়ে আসবে পরীক্ষা কেলেঙ্কারির পুরো সত্য, নাকি ভারতের চাকরি প্রত্যাশী তরুণদের ক্ষোভ আরও বড় আন্দোলনের জন্ম দেবে? আলামিন হোসেন, নিউজ 24।